এই শোন, সাথী তোর নাম? ম্যাডাম, সাথী আমারই নাম। আমি সিটি কর্পোরেশন অফিস থেকে এসেছি। ম্যাডাম ম্যাডাম আমি আপনার পায়ে ধরি ম্যাডাম। ম্যাডাম এত বড় অন্যায় করেন না। আমি কথা দিতেছি আমি কালকেও হিন্দু দোকান সরাই ফেলবো, কিন্তু আমার নামে চালান কাটেন না ম্যাডাম। আমার কাছে টাকা দেওয়ার মতো টাকা নেই। আমার স্বামীরাও মরে গেছে, আমি কই পাবো টাকা? আপনি আমার নামে চালান কাটেন, আপনার পায়ে পড়ি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমরা কালকে দোকান ছেড়ে দেবো। আপনি চালান কেটেন না ম্যাডাম, দয়া করে চালান কেটেন না। আরে আমি কোনো চালান টালান কাটতে আসিনি, তোরা ওঠ ওঠ। আমাদের স্যার কি যেন বলবে, এর জন্য আমি এখানে এসেছি। স্যার বাইরে ওয়েট করতেছে, চল আমার সাথে। আমার লগে স্যার কথা বলবো মানে আমার লগে আবার কিসের কথা? এখন সেটা তো স্যারই জানে যে স্যার তোর সাথে কি কথা বলবে। চল আমার সাথে। স্যার। আলিফ, দেওর, তুমি তুমি এতদিন পর কই থেকে আইলা? তোমার তো চিনাই যাইতেছে না। তোমার বেশভূষা তো পুরাই বদলাই গেছে। তোমার তো মস্ত বড় অফিসার লাগতেছে। হ্যাঁ ভাবি, আমার অ্যাসিস্ট্যান্টকে আমি নিজেই পাঠাইছিলাম যেন তোমাকে আর আমার ভাতিজিকে এখানে নিয়ে আসে। ভাবি ঠিকই বলছো, আমার পোশাক আশাক থেকে শুরু করে আমার স্ট্যাটাস, আমার অবস্থান সবকিছুরই পরিবর্তন হয়ে গেছে ভাবি, সবকিছু। আর এই সবকিছুর পরিবর্তন শুধুমাত্র স্বয়ংসম্পূর্ণ হয়েছে তোমার জন্য। ভাবি কইতেছিলাম যে এই জায়গায় থাইকা যতটুকু পড়াশোনা করা যায় এতটুকু আমার হয়ে গেছে। এখন আমার পড়াশোনা করতে হইলে শহরে যাওয়ান লাগবো। এই জন্য তোমার কাছে আইছিলাম আর কি, কথাটা কইতে। তো ভালো কথা, তুমি শহরে যাইবা, ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হবা, এরপরে মেলা বড় অফিসার হবা। এ তো খুশির সংবাদ। তোমার ভাইয়ের তো এটাই ইচ্ছা ছিল যে তুমি একদিন অনেক বড় অফিসার হবা। ভাবি শহরে যাওয়া, ওই জায়গায় থাকা, খাওয়া, নিজের খরচ চালানো, পড়াশোনার খরচ সবকিছু মিলায়া বেশ টাকা পয়সা লাগবো। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আর কি। আমি জানি তোমার কাছে তো টাকা পয়সা নাই, তবে খারাপ। আমি আসলে ওই যে তুমি গতকালকে যে ফোনে কথা কইতেছিল না, আমি শুনে ফেলাইছিলাম। আর আমি তোমার লেগে এই যে এই কটা টাকা জোগাড় করছি, ধরো। ভাবি এতগুলা টাকা তুমি কই পাইলা? আসলে তোমার ভাই যে বিয়ের সময় আমার যে একটা গলার হার দিছিল, ওই হারটা আমি বেচে ফেলাইছি। ভাবি তুমি এটা কি করছো? ভাইয়ের দেওয়ার শেষ স্মৃতি আছিল ওইটা তোমার, তুমি ওটা আমার জন্য বেঁচে দিচ্ছ। এটা তুমি ঠিক করো নাই ভাবি। ধরো কি সব কথা কইতেছো তুমি? হ্যাঁ, তোমার ভাইয়ের তো স্বপ্ন ছিল হ্যাঁ ছোট ভাই পড়াশোনা করব, অনেক বড় অফিসার হইব, সবার কাছে কইব আমার ছোট ভাই মস্ত বড় অফিসার। কিন্তু ভাগ্য তার সহায় রইল না। আমগো ছাইরা তো হ্যাঁ চলে গেল। কিন্তু হ্যাঁ স্বপ্ন পূরণ করার দায়িত্ব তো আমার, তাই না? আমি তো বাইচে আছি, আর আমি থাকতে হ্যাঁ ছোট ভাইয়ের ইচ্ছা অনিচ্ছা এটি দেখার তো দায়িত্ব আমার। আর তোমার যে পড়াশোনা করতে হইব, শহরে যাইতে হইব, এর জন্য টাকা পয়সা তো আমার জোগাড় করার লাগবো। এই লেগে তো আমি আমার হারটা বেচে দিছি। তোমার ভাইয়ের ইচ্ছার কাছে এই হার কিছুই না, বরং তুমি যখন পড়াশোনা করে অনেক বড় অফিসার হবা, তোমার ভাই যেন উপর থেকে দেখবো, অনেক খুশি হইব। ওই খুশির কাছে আমার হার কিছুই না, বরং তুমি যদি অফিসার হও আমি অনেক খুশি হব। তাই আমি হার বেচে দিছি, আমার স্বামীর শেষ স্মৃতি আমি বেচে দিছি। এটি চিন্তা তোমার করার লাগবে না। তুমি বরং এক কাজ করো, তুমি টাকাটা নিয়ে শহরে যাওয়ার প্রস্তুতি নাও। ভাবি তোমার দেখা মাঝে মাঝে আমার মনে হয় তুমি কোনো সাধারণ মানুষ না। তুমি আল্লাহর তরফ থেকে আমার জন্য পাঠানো একজন ফেরেশতা। আমি অবশ্যই স্বপ্ন পূরণ করব। আমি তোমাকে জন্য হইলেও আমার স্বপ্ন পূরণ করব। আমি কথা দিতেছি, আমি যাই সবকিছু গুছালাই। আচ্ছা ভাবি আমার উচিত ছিল যে তোমাদের কাছে ফেরত আসা, তোমাদের সবকিছু আমার নিজের দেখা। আবার ভাতিজি আছে, আবার ভাতিজির কথা আবার চিন্তা করা দরকার ছিল। আমার ভাইটা মরে যাওয়ার পর থেকে তুমি আমাকে কখনো দেবরের মতো দেখো নাই, নিজের ভাইয়ের মতো দেখছো। আমাকে ভালোবাসছো, আমার সমস্ত আবদার পূরণ করছো, আমার যখন যেটা প্রয়োজন হয়েছে সবকিছু তুমি পূরণ করছো। এমনকি আমার স্বপ্ন পূরণের জন্য যেটা করা দরকার তুমি সেইটাই করছো। তুমি তোমার
ওই তোমার স্বামীর শেষ স্মৃতি বিক্রি করে দিয়ে আমাকে পড়াশোনা করানোর জন্য, আমার স্বপ্ন পূরণ করার জন্য আমাকে শহরে পাঠাইছো। এত কিছু আমার জন্য যে মানুষটা করছে, আমি কিনা সাকসেস হওয়ার পরে সেই মানুষটার কাছে আসেই নাই, তার অবস্থাই জানি নাই। তার অবস্থা আজকে এমন পর্যায়ে চলে গেছে যে মানুষের পায়ে হাত দিয়ে অনুরোধ করতে হচ্ছে যেন তাকে তার থাকার জায়গা থেকে উচ্ছেদ না করা হয়। ভাবি, আজকে আমার কাছে সবকিছু আছে, সবকিছু, আমার অবস্থান, আমার স্ট্যাটাস, আমার ক্লাস, এভরিথিং, সবকিছু শুধুমাত্র সম্ভব হয়েছে তোমার জন্য। আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমার আরো আগে আসা উচিত ছিল তোমাদের কাছে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও ভাবি। না না, তুমি এটা কি করতেছো? তুমি আমার কাছে হাত জোর করতেছো কেন? তুমি আমার সামনে হাত জোর করলে তো আমার খারাপ লাগবো না? আর আমি কি করছি কত? আমি তো আমার স্বামীর দায়িত্ব পালন করছি। তুমি আমার স্বামীর ছোট ভাই, অনেক আদরের ভাই, আর তুমি তো আমারও ছোট ভাইয়ের মতো, তাই না? আমার স্বামী বেঁচে থাকলে তো হ্যাঁ এই কামটাই করতো। হের ভাইয়ের স্বপ্ন পূরণের লেগে পুরো জান লাগাই দিত। কিন্তু দুর্ভাগ্য হয়েছে, তোমার ভাইটা তো আমগো ছেড়ে চলে গেছে। কিন্তু আমি তো আছি, আমি থাকতে হের ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ হইব না, এটা কি হয় কম? এই লেগে তো আমার কাছে আমার শেষ সম্বল যা ছিল, আমার স্বামীর শেষ স্মৃতি, এটা বেচে দিয়ে আমি তোমার পড়াশোনা টাকা দিছিলাম। এই নিয়ে আমার বিন্দু পরিমাণ আফসোস নাই। কেন জানো? ওই যে আমার স্বামী থাকলে এই কাজ করতো, তো বরং আমার আর ভালো লাগতেছে যে আমার স্বামীর ইচ্ছাটা আমি পূরণ করতে পারছি। আর বিশ্বাস করো, তোমার এরকম দেখা আমার যে কি খুশি লাগতেছে আমি তোমার কয়া বুঝাতে পারো না। মানে আমার সামনে আমার স্বামীর ছোট ভাই মস্ত বড় অফিসার হয়ে দাঁড়ায় আছে। ইস, আজকে যদি তোমার ভাইটা থাকতো কত খুশি হতো, একবার চিন্তা করো তো। ভাবি, একটা ভুল কথা বলে ফেলছো। এই টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু শুধুমাত্র আমার না, তোমার, আমার ভাতিজির, আমাদের। ভাইটা মরে যাওয়ার পর থেকে অনেক কষ্ট করছো ভাবি। আমার এই ভাতিজিও কম কষ্ট করে নাই। আমি আর তোমাদেরকে এই অবস্থায় দেখতে পারবো না। আমার অ্যাসিস্ট্যান্টকে আমি ইচ্ছা করেই পাঠাইছিলাম তোমার কাছে। তোমরা আর এখানে থাকবা না, আমার সাথে আমার বাড়িতে থাকবা। তোমার কোনো কাজ করতে হবে না, বাড়িতে সমস্ত কাজ করার জন্য কাজের লোক আছে ভাবি। তুমি শুধুমাত্র এখন রাজরানীর মতো পায়ের উপর পা তুলে বসে বসে খাবার বিশ্রাম করবা, আর কিচ্ছু না। আর আমার ভাতিজির জন্য যা করার আমি করব। ওকে এই শহরের সব থেকে বড় স্কুলে আমি ভর্তি করাবো। ও পড়াশোনা করবে, ও অনেক বড় অবস্থানে যাবে, আমাদের স্বপ্ন পূরণ করবে ইনশাল্লাহ ভাবি। এখন থেকে সবকিছু দায়িত্ব আমার, আর কোনো চিন্তা নেই। তুমি চলো আমার সাথে। না রে ভাই, তুমি যে আমগো লাগে এতটুকু চিন্তা করছো, বিশ্বাস করো এতেই মেলা খুশি হয়ে গেছি। আমগো লয়ে তোমার আর চিন্তা করতে হইব না। আমরা যেখানে আছি ভালোই আছি। বরং তুমি তোমার জীবনটা সাজাও, তুমি তোমার জীবনটা সাজাবা, তুমি একটা বিয়ে করবা, তোমার একটা সংসার হইব, তুমি এর নিয়ে চিন্তা করো। আমাকে লয়ে তোমার চিন্তা করতে হইব না। এটা কেমন কথা বললা ভাবি? এক নিমিষে আমাকে পর করে দিচ্ছ। আমি তো তোমার ভাই। ভাই কি তার বোনের জন্য এতটুকু করতে পারে না? আমি কি আমার ভাতিজির জন্য এতটুকু করতে পারবো না? আমার কি সেই অধিকার নাই? অবশ্যই আছে। তুমি তুমি প্লিজ আর না করবা না ভাবি, আমার সাথে চলো। আয় মা, আসো।